সৌন্দর্য বর্ধনে লাগানো হয় আম, কাঁঠালের পাশাপাশি নারিকেল গাছও। ফলে শহরের সবুজায়ন যেমন বাড়ছে, তেমনি তৈরি হচ্ছে খাদ্যোপযোগী নগর সবুজ বেষ্টনী। ভাবুন তো, শহরের রাস্তা দিয়ে হাঁটছেন আর মাথার উপরে ঝুলছে পাকা আম, কাঁঠাল কিংবা নারিকেল। গ্রীষ্মে এমন এক ভিন্ন রূপে সেজেছে চীনের ইউনান প্রদেশ। টসটসে এসব পাকা ফল সংগ্রহে এখন ব্যস্ত পৌর কর্তৃপক্ষ। মজার বিষয়, এসব ফল আবার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বাসিন্দা ও পর্যটকদের। কিভাবে নগর সবুজায়ন আর খাদ্য নিরাপত্তাকে একসঙ্গে মিলিয়েছে ইউনান, এ নিয়ে বিস্তারিত থাকছে লুৎফর কবিরের প্রতিবেদনে। চীনের ইউনান প্রদেশে এখন গ্রীষ্মকাল। মাথার উপর ঝুলছে পাকা টসটসে আম কিংবা কাঁঠাল। তাই গাছে গাছে এখন পাকা ফলের সমারোহ। আর এসব ফল ঘরে তুলতে এখন ব্যস্ততা পৌর কর্তৃপক্ষের। ইউনান প্রদেশের কয়েকটি শহরে এমন ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়ছে সবার। উপক্রান্তীয় আবহাওয়ার জন্য পরিচিত ইউনান নানা গ্রীষ্মমণ্ডলীয় ফলের আবাসস্থল। সেই বৈচিত্র্যকে কাজে লাগিয়ে শহরের সৌন্দর্য বর্ধনে লাগানো হয় আম, কাঁঠালের পাশাপাশি নারিকেল গাছও। ফলে শহরের সবুজায়ন যেমন বাড়ছে, তেমনি তৈরি হচ্ছে খাদ্যোপযোগী নগর সবুজ বেষ্টনী। ইউনানের ইউনানজিয়াং, হানি, ইউতাই ও স্বায়ত্তশাসিত কাউন্টির সড়ক জুড়ে দেখা মেলে আম গাছের সারি। স্থানীয় জাতের এসব আম গাছের চারা রোপণের প্রায় ৩ বছর পর এখন ফল মিলছে। গাছগুলো সারা বছর সবুজ থাকে, রোগবালাই কম হয় এবং ফল হয় মিষ্টি স্বাদের। মজার ব্যাপার হচ্ছে, পৌর কর্তৃপক্ষ ফল সংগ্রহ করে বাসিন্দা ও পর্যটকের মধ্যে বিনামূল্যে বিতরণ করে দেয়। স্থানীয় আবহাওয়া ও মাটির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বেশি হওয়ায় এসব ফলগাছের রক্ষণাবেক্ষণ খরচও তুলনামূলক কম। নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত গাছ ছাঁটাই ও ডালপালা শক্তিশালী করার কাজও করা হয়। অন্যদিকে চিংহং শহরের অলিগলি ও সড়কে লাগানো হয়েছে কাঁঠাল ও নারিকেল গাছ। পথচারীরা হাঁটতে হাঁটতেই দেখতে পান ফল ভর্তি ডালপালা, যা শহরকে করে তুলছে আরও সবুজ। এমন সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরাও। সবুজ শহর গড়ার এই উদ্যোগ ইউনান দেখিয়ে দিচ্ছে নগর সৌন্দর্য শুধু চোখের আরামই নয়, মানুষের জন্য কিভাবে হতে পারে বাড়তি পুষ্টির যোগান। লুৎফর কবির, সিএমজি বাংলা।